কয়েক সপ্তাহ ধরে গাজার দক্ষিণের শহর খান ইউনিসে বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী। নিরাপদে নেই সেখানকার কোনো স্থাপনাই, এমনকি হামলা হচ্ছে শরণার্থীদের তাঁবুগুলোতেও। ভয়াবহ পরিস্থিতিতে মাথা গোঁজার ঠাঁই না পেয়ে পাশের একটি কারাগারে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলা থেকে প্রাণ বাঁচাতে পরিত্যক্ত কারাগারটিতে আশ্রয় নিয়েছেন খান ইউনিসের বাসিন্দারা। যদিও ইসরায়েল জানিয়েছে তারা যুদ্ধ করছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে। এ সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে তারা, অথচ বাস্তবে এর প্রমাণ মিলছে না। গাজায় গেল বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ৩৯,২০০ জন। আহত হয়ে কাতরাচ্ছেন হাজারো মানুষ। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ন্যূনতম চিকিৎসা সেবা জুটছে না তাদের। হামলা হচ্ছে হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থার ক্যাম্পেও। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৯,৮০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৫৯০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫,৪০০ জন আহত হয়েছেন।